খোদা তাআলার ওই ভুবন খানা আর যত আছে জানা জানা তারা ওই নাম। রাগ নাই তো? তাহলে দেখি আর একবার সালাম দিয়ে পিছনের ভাইরা কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশ বাতাস সাগর পাহাড় সকল সৃষ্টি কুল। আকাশ বাতাস সাগর পাহাড় সকল সৃষ্টি কুল। জিকির করে মাবুদ মাওলার, জিকির করে মাবুদ মাওলার, হয়ে যে ব্যাকুল মাবুদ গো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি এরকম সুন্দর আজিমুশ শান একটি দোয়ার মাহফিলে আমার মতো নগণ্যকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদের সকলকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সমস্বরে কণ্ঠে যতটুকু আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সমস্ত আওয়াজকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে গাছপালা তরুলতাকে সাক্ষী রেখে একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ জোরে হবে নাকি? পিছনের ভাইয়ের আরেকবার জোরে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বিশ্বসভার সভাপতি সরকার দো জাহাঁ, যিনি আল আ'লামু আল আগনা আল বাশীর আল বুরহান আল বদরুল মুনির আল হাকিম আল হাক্কু আন নবিয়্যুর রাহমা নবিয়্যুল হারামাইন সাহিবুল ফাদিলা সাহিবুদ দারাজা সাহিবুল ওয়াহয়ি সাহিব কাব কাউসাইন, যিনি বাররাকুল জাবিন বাসীতুল ইয়াদাইন বালিগুল বায়ান হুসনুল খুলক হুলুমুল কালাম হামিলুল লিওয়াইল হামদ সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল খালায়েক আউয়ালুশ শাফিঈন আউয়ালুল মুশাফফিঈন রাহমাতুল লিল আলামিন আল হাশির আল মাহি আত তাওবা আল জামিউল কালিম, যিনি শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা আহলুল্লাহ নিয়ামতুল্লাহ হাবিবুল্লাহ নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিষয় দেওয়া হয়েছে। যেহেতু অনেক আলোচক বিষয় ভিত্তিক আলোচনা বলে সুবিধা, তাহলে আপনারাও কিছু বুঝতে পারবেন, আলোচনাগুলোর ধারাবাহিকতা একটু ভিন্ন হবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে আখেরি চাহার সোমবার। এই নভেম্বর মাসের 30 তারিখ শেষ বুধবার আখেরি চাহার সোমবার উদযাপিত হবে। আখেরি চাহার সোমবার এই বাক্যটি আরবি এবং ফার্সির সমন্বয়ে গঠিত। আখের শব্দের অর্থ হলো শেষ, এর থেকেই হচ্ছে আখেরা, অর্থাৎ শেষ বিচার, শেষ দিবস, ইয়াউমুল আখিরা।
অর্থাৎ শেষ বিচার, শেষ দিন, আখের মানে শেষ। চাহার শব্দ ফার্সি, এর অর্থ হচ্ছে চতুর্থ। সোমবার শব্দের অর্থ হলো বুধবার। তাহলে গোটা বাক্যের অর্থ হলো শেষ চতুর্থ, শেষ চতুর্থ বুধবার। অর্থাৎ ইসলামী পরিভাষায় সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোমবার বলা হয়। এই দিনে দোয়া দরুদ, জিকির আজকার, দান সদকা, রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চাওয়া ইত্যাদি ইবাদত বন্দিগি বিশেষভাবে আদায় করা হয়। যদিও বা কোন কোন মহল, কোন কোন টিভি, কোন কোন পত্রিকা, কোন কোন ভাই বলেন যে এটার মধ্যে মত পার্থক্য আছে, আমি এটাকে গ্রহণ করি এইভাবে, মত পার্থক্য ছাড়া শরীয়তের কোনো আমলই নাই। কথা ঠিক না ঠিক? মত পার্থক্য ছাড়া কোনো কথাই নাই। আপনি যেই কথাই বলবেন, যেই কাজ করবেন, সেইটার মধ্যেই মত পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মত পার্থক্য ছাড়া কোনো আমল নাই। নামাজের মধ্যে হাজারটা মত পার্থক্য, পোশাকের মধ্যে হাজারটা মত পার্থক্য, জিকিরের মধ্যে হাজারটা মত পার্থক্য। তাই বলে কি সব বাদ দিবেন? জোরে বলেন সব বাদ দিবেন? কিছু কিছু ভাই উসুল দেখায়, সেটা হলো এই, যেই জিনিসের মধ্যে মত পার্থক্য আছে সেটা বেদাত থেকে বেঁচে থাকার জন্য, এই মত পার্থক্যটাকে এড়িয়ে যাওয়ার জন্য, ফিতনাটাকে এড়িয়ে যাওয়ার জন্য ওই জিনিসটা বাদ দেওয়াই উত্তম। ওই জিনিসটা বাদ দেওয়া কি উত্তম। রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামীর মধ্যে এই কথাটা এসেছে। কিছু কিছু ভাই বলে আমরা তো হানাফি মাযহাবের অনুসরণ করি, তাহলে এই যে উসুল যেটার মধ্যে মত পার্থক্য আছে সেটা বাদ দিয়ে দেন। সুন্দর কথা। তাহলে মত পার্থক্য নাই কিসে? মত পার্থক্য আছে নামাজের মধ্যে আমিন জোরে বলবো না আস্তে বলো? জোরে বলেন, জোরে বলবো না আস্তে বলবো? মত পার্থক্য আছে না নাই? তাহলে আমিন বলা বাদ। কথা ঠিক না বেঠিক? আমিন বলা বাদ। হাত উঠাবেন কি নামাবেন এটার মধ্যে মত পার্থক্য আছে। দুইটা হাত কেটে ফেলে দাও, হাতই রাখার দরকার নেই। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে কি যাবে না, এটা মত পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে সূরা ফাতিহা বাদ। উসুল তো তাই বলে। কথা ঠিক না বেঠিক? বাদ হবে সেটা নয়। যদি ভালো কিছু থাকে, ইবাদত যদি থাকে, তাহলে সেটা মত পার্থক্য সহ করতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি সেটা গুনার কাজ হয়, যদি সেটা শিরকের দিকে চলে যায়, যদি সেটা বিদআতের দিকে চলে যায়, তাহলে অবশ্যই শিরক এবং বিদআত হারাম জিনিসের ব্যাপারে আইম্মায়ে মুজতাহিদিন সহ সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম একমত। কথা ঠিক না বেঠিক? যেটার মধ্যেই মত পার্থক্য আছে সেটার মধ্যেই বুঝবেন অস্পষ্টতা আছে। যেটার মধ্যে মত পার্থক্য আছে সেটার মধ্যে কি আছে? অস্পষ্টতা আছে। এই একটা উসুল মনে রাখবেন। হজে গেলে যে বছরই যাই, একেবারে হাজী সাহেবরা পাগল করে ফেলে, হুজুর এটা কেন হলো? ওখানে দেখি একামতের সময় বলে একবার একবার, আমরা বাংলার জমিনে বলি একামতের সময় সবকিছু দুইবার দুইবার, আজানের মতন। এইটা কেন হয়? আমি একটা উসুল শিখাই, সেটা হলো এই, যখনই দেখবেন যে আমরা বাংলাদেশে করি একরকম, সৌদি দেশে দেখি আর এক রকম, যখনই দেখি যে ওলামায়ে কেরাম একদল বলে একরকম আর একদল বলে আরেক রকম, তখনই আপনি একটা জিনিস মাথায় সেট করে নেবেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু অস্পষ্টতা আছে। কথাটা পরিষ্কার? আপনারা বিভ্রান্ত হবেন? জোরে বলেন বিভ্রান্ত হবেন? আউলিয়া কেরামদের পথকে আঁকড়ে ধরে থাকবেন, হক্কানি আলেমদেরকে আঁকড়িয়ে ধরে থাকবেন। পেয়ারে হাজিরিন, আলেমদেরকে আঁকড়িয়ে ধরে থাকলে আপনি পথভ্রষ্ট হবেন না। যাই হোক, আখিরি চাহার সোমবার সফর মাসের শেষ বুধবার। কেন এই দিনটি মুসলমানের কাছে আবেগ, শোকের এবং আনন্দের? এই দিনটি কেন আমরা স্মরণ করি সেই বিষয়টি খুব সংক্ষেপে আমি বলি, আপনাদের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নিব। প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ আপনারা শুনেছেন অনেকের কাছ থেকে। বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন, এই বিদায় হজের ভাষণটি পৃথিবীর ইতিহাসে বিরল একটি ভাষণ। কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান নবীর কথাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমার নবী আপনার নবীর কথাগুলোকে তারা রাত দিন গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? নবীজি আমার যেই সুন্নাহগুলো রেখে গিয়েছেন, এক একটি সুন্নাহ আজকে বিজ্ঞানের মাথার উপরে
মিসাইল হয়ে ছুটছে। কথা ঠিক না ঠিক? বিজ্ঞানের মাথার উপরে আজ বিশাল ভারী বোঝা চাপিয়ে দিচ্ছে নবীর সুন্নাহ। আজ থেকে 1500 বছর আগে একজন মানুষের পক্ষে মেসওয়াক সম্পর্কে, ইস্তেঞ্জা সম্পর্কে এত বিজ্ঞানময় কথা কোন মানুষের জবান দিয়ে বের হতে পারে না। নিশ্চয়ই মুহাম্মদ কোন সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর রাসূল। কথা ঠিক না বেঠিক? সাধারণ মানুষ হতে পারে না। যিনি 7 আকাশকে ভেদ করে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসেছেন, সেই নবী তোমার আর